কখনো কখনো খুব ইচ্ছে করে নিজেদেরও সেই ছোটোবেলার আগেকার দিনগুলোয় ফিরে যেতে। মানে নিজে যেরকম বাচ্চারা এখন আমাদের বাচ্চারা যেভাবে আনন্দ করছে ঠিক সেই রকমভাবেই নিজের ছোটোবেলায় ফিরে যেতে। ঠিক সেই জন্যই সেরকমভাবে আমিও কিন্তু বেশ কিছুদিন আগে গিয়েছিলাম একটা পার্কে ঘুরতে। তো সেখানে গিয়ে মানে আমি নিজেও সেই নিজের ছোটোবেলাটাকে উপভোগ করছিলাম। এই কি ছোটোবেলাটাকে উপভোগ করার জন্য নিজের মনটাকে সবথেকে আগে তৈরি করে রাখতে হয়। সেখানে গিয়ে আমি, আমার বোন, মেয়ে, তার ছেলে সবাই মিলে ভীষণভাবে আনন্দ করেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভীষণভাবে ঠান্ডা পড়েছে। তোমাদের কার কার ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। তো আমরা ঘুরতে গিয়েছিলাম গ্রাম বাংলার একটা পার্কে। তো আমি গিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে বেশ কিছুদিন আগে, এই যে উইন্টার ভ্যাকেশন শুরু হয়েছিল, গিয়েছিলাম বাপের বাড়ি ঘুরতে। তো সেখানে বোন আর আমি হঠাৎ করেই প্ল্যান করি চলো একটু ঘুরে আসি। তো হঠাৎ করেই প্ল্যান ঠিক করলাম, হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। আর মোটামুটি বাড়ি থেকে ওই 2:30 নাগাদ বেরিয়েছিলাম, পৌঁছে গেছিলাম 3:30 নাগাদ। তো বেশ অনেকটা রাস্তা গিয়েছিলাম আমরা ডোমজুড়ের ওদিকে নীলাঞ্জনা পার্কে। তোমরা যারা যারা ডোমজুড়ের মানে চেনো, জানো, তারা অবশ্যই জানো নীলাঞ্জনা পার্কটা কোথায় আছে। তো হ্যাঁ, আমি এই ফার্স্ট টাইম গিয়েছিলাম এই পার্কে। এর আগে আমি কোনো দিনও যাইনি, তবে আমার গিয়ে ভীষণভাবে ভালো লেগেছিলো। চারিদিকটা সত্যি কথা বলতে কি মানে ভীষণ সুন্দর করে সাজানো গোছানো, দেখতেই পাচ্ছ তোমরা। দুদিকে বেশ সুন্দর করে মানে অনেক রকম অ্যানিমালস রাখা আছে। আর বেশ ফাঁকা ফাঁকা জায়গা কিছুটা, মানে ভীষণভাবে মানে ফটো তোলার জন্য, তারপর ধরো রিলস করার জন্য ভীষণ ভালো একটা জায়গা, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। তো অনেক রকম মানে দোলনা মানে এগুলোও আছে। আর এই যে একটা বড় রাক্ষসের মুখ, এই রাক্ষসের মুখ দিয়ে আমরা চলে যাব ভেতরের দিকে, মানে যে দিকটা তোমার রয়েছে কি বলে দোলনাগুলো রয়েছে, তো সেই দিকেই চলে যাব। তো দেখো এখানটা বেশ অনেকটা বড় জায়গা নিয়ে বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর সবথেকে বড় কথা, আমরা এখনকার যে ব্যস্ততম আমাদের জীবন, সেই জীবন থেকে যদি একটুখানি মানে অন্যরকম একটা প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায়, সত্যি খুব ভালো লাগে, আমার তো অন্তত লাগে। আর ভীষণ সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে এখানে, পুরোটাই গাঁদা ফুলের গাছ, বিভিন্ন রঙের গাঁদা ফুলের গাছ। এটা একদম এন্ট্রেন্সে, মানে একদম ঢোকার জায়গায়। সাথে কিন্তু বোটিংও আছে, যদিও আমরা কেউ বোটিং করিনি, কেন কি আমরা দুজন ছিলাম। তো মানে বোটিংয়ে বাচ্চাগুলোকে নিয়ে যাব, তারপরে তালমাটাল হয়ে যদি জলের মধ্যে পড়ে যায়, ঠান্ডাটাও কিন্তু ভীষণভাবে পড়ে যায়, তো সেজন্য আমরা বোটিং করিনি, একটু ছবি টবি তুলে চলে এসেছি। তো এখানের গাঁদা ফুলের কালারগুলো শুধু দেখো, অসাধারণ লাগছে। ফোনেতে অত সুন্দর হয়তো ছবি ওঠেনি, বাট কালারটা জাস্ট অসাধারণ ছিল। যাই হোক, এইখানের মানে একটু জলের ব্যবস্থা রয়েছে, আর এদিকে কিছু জিনিস চাষের মতো জিনিস রয়েছে, চাষ করা হয়েছে। সাথে বিভিন্ন রকমের ফুলের গাছ, আমি কিন্তু অত ফুলের গাছের নাম আমার মনে নেই, আমি বলতেও পারবো না। তো অনেক রকম ফুলের গাছ মানে চাষ করা হয়েছে, নার্সারি টাইপের। তো ভীষণ সুন্দর, কিন্তু এখানে ঢোকা বারণ।